গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো এসেছিলো সেগুলো সম্পর্কে। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন হলো যে হাউ ডিড হি কিল দ্য টাইগার? হি কিলড ইট ড্যাশ রাইফেল। তো হাউ ডিড হি কিল দ্য টাইগার মানে হচ্ছে সে টাইগারটাকে কীভাবে হত্যা করেছিল। এবার এটা অ্যান্সার দিচ্ছে যে হি কিলড ইট ড্যাশ রাইফেল। আমি বলে দিয়েছিলাম রাইফেল কি একটা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র। যখন আমরা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র দিয়ে কোনো কিছু করব তখন আমরা কি ইউজ করি? উইথ। আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম। তাহলে কি হবে? হাউ ডিড হি কিল দ্য টাইগার? হি কিলড ইট ড্যাশ দ্য রাইফেল। হি কিলড ইট উইথ রাইফেল। কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন হয় তখন উইথ ইউজ করি আমরা। কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কিছু করলে আমরা উইথ ইউজ করি। যেরকম আমি বলতে পারি আই অ্যাম রাইটিং এ লেটার। আই অ্যাম রাইটিং আ লেটার উইথ দিস পেন। আই অ্যাম রাইটিং এ লেটার উইথ দিস পেন। কেন উইথ দিস পেন বললাম? কারণ পেন হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, আর ইনস্ট্রুমেন্টের আগে আমরা কি বসাই? উইথ। তার মানে কি আই অ্যাম রাইটিং এ লেটার উইথ দিস পেন, এই পেনটা দিয়ে আমি একটা চিঠি লিখছি। তো কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন আমরা কোনো কিছু করি বা লিখি তখন আমরা কি প্রিপোজিশন ইউজ করি? উইথ। এবার যদি এখানে লেখা থাকতো যে দ্য টাইগার, এখানে যদি লেখা থাকতো দ্য টাইগার ওয়াজ কিল্ড, দ্য টাইগার ওয়াজ কিল্ড ড্যাশ দ্য হান্টার। এবার হান্টার কি? শিকারী একজন মানুষ। হান্টার কি? হান্টার হচ্ছে একজন শিকারী একজন মানুষ। যখন কোনো মানুষের দ্বারা কোনো কিছু করা হয় তখন আমরা কি ইউজ করি? বাই। তাহলে এখানে কী হবে? দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। বাই দ্য হান্টার কেন? যখন কোনো মানুষের দ্বারা কোনো কিছু আমরা করি তখন যে প্রিপোজিশনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে বাই। আর যখন কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা কোনো কিছু ইউজ করি তখন যে প্রিপোজিশনটা আমরা ইউজ করি সেটা কি? উইথ। তাহলে এখানে হচ্ছে আমরা রাইফেল দিয়ে সেটাকে মানে টাইগারটাকে হত্যা করেছি। রাইফেল একটা ইনস্ট্রুমেন্ট, তাহলে এখানে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করবো সেটা কী হবে? উইথ। এছাড়াও এখানে তোমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছ থ্রু। যখন 3D ফিগারের মধ্যে দিয়ে কোনো কিছু পাস করবে, 3D ফিগারের মধ্যে দিয়ে কোনো কিছু পাস করবে তখন আমরা থ্রু ইউজ করি। যেমন সাপোজ ভেবে নাও এটা একটা টানেল। এবার এই টানেলের ভেতর দিয়ে একটা গাড়ি পাস করছে। টানেল কি? একটা 3D ফিগার। সেই 3D ফিগারের মধ্যে দিয়ে কোনো কিছু পাস করছে। যখন 3D ফিগারের মধ্যে দিয়ে কোনো কিছু পাস করে তখন আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে থ্রু। যেরকম আমি বলতে পারি দ্য কার ওয়েন্ট থ্রু দ্য টানেল। দ্য কার ওয়েন্ট থ্রু দ্য টানেল। তার মানে কি? টানেল একটা 3D ফিগার। তো এই 3D ফিগারের মধ্যে দিয়ে কি একটা কার গেছে। যখন 3D ফিগারের মধ্যে দিয়ে কোনো কিছু যায় তখন আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা কি? থ্রু। তাহলে দ্য কার ওয়েন্ট থ্রু দ্য টানেল মানে ওই টানেলের ভেতর দিয়ে ওই কারটা গিয়েছিল। এছাড়াও আমরা বলতে পারি ওয়াটার পাসেস থ্রু দ্য পাইপ। ওয়াটার পাসেস থ্রু দ্য পাইপ। কেন বললাম? পাইপ একটা 3D ফিগার। যেরকম এটা একটা পাইপ, এটা একটা 3D ফিগার, এর মধ্যে দিয়ে কি জল যাবে? তো 3D ফিগারের মধ্যে দিয়ে যখন কোনো কিছু পাস করে তখন আমরা কি ইউজ করি? থ্রু। তাহলে ওয়াটার পাসেস থ্রু দ্য পাইপ মানে কি? পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে বা যায়। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো বিকজ মানে কি? কারণ। বিকজ মানে তোমরা সবাই জানো কারণ। বিকজ মানে কি? কারণ। থ্রু মানে দ্বারা বা দিয়ে বলতে পারো। বিকজ মানে কি? কারণ। তো এটাও একটা কি? এটা একটা কনজাংশন। বিকজ কি? বিকজ হচ্ছে একটা কনজাংশন। কখন? কারণ বোঝাতে আমরা ইউজ করি। সময় বলতে পারি শি স্পোক কোয়াইটলি মানে কি? সে ধীরে ধীরে কথা বলছিল। কেন? বিকজ শি ডিড নট ওয়ান্ট রাম টু হিয়ার। শি ডিড নট ওয়ান্ট রাম টু হিয়ার। তার মানে কি? যাতে রাম শুনতে না পায় তার জন্য ধীরে ধীরে কথা বলছিল। তার মানে কি? বিকজ কারণ বোঝাচ্ছে। শি স্পোক কোয়াইটলি মানে কি? সে ধীরে কথা বলছিল। বিকজ কারণ কী কারণে ধীরে কথা বলছিল? শি ডিড নট ওয়ান্ট রাম টু হিয়ার মানে সে চাইছিল না যে রাম সেটা শুনুক। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে আই উইল কাম টু মিট ইউ অ্যাট দ্য স্টেশন ইন মাই কার ড্যাশ ইউ ডু নট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস। তো আই উইল কাম টু মিট ইউ অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনে তোমার সাথে দেখা করতে আসবো আমার গাড়ি করে। কেন? পারপাস বোঝাচ্ছে, উদ্দেশ্য। কী উদ্দেশ্যে ও আসছে? উদ্দেশ্য বোঝাচ্ছে।
ইউ ডু নট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস। এই কী কারণে এসছে? গাড়ি নিয়ে স্টেশনে, গাড়ি নিয়ে এই কারণে এসছে যে স্টেশনে যার সাথেও দেখা করতে এসছে তাকে যাতে তার বাড়ি অবধি হেঁটে না যেতে হয়, সে যাতে গাড়ি করে তার বাড়িতে যেতে পারে। তার মানে কি ও গাড়িটা কোনো একটা উদ্দেশ্যে নিয়ে এসছে। আর যখন কোনো উদ্দেশ্য বা পারপাসকে বোঝায়, উদ্দেশ্য বা পারপাসের বাংলা হচ্ছে উদ্দেশ্য, যখন কোনো উদ্দেশ্য বা পারপাসকে বোঝায় তখন আমরা যে কনজাংশনটা ইউজ করি সেটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট যে কনজাংশনটা ইউজ করি, সো দ্যাট। যেরকম আই উইল কাম টু মিট ইউ অ্যাট দ্য স্টেশন ইন মাই কার, আমি কারে করে স্টেশনে তোমার সাথে মিট করতে আসবো। সো দ্যাট উদ্দেশ্য কী কারণে? যাতে তোমাকে আমার বাড়ি অবধি হেঁটে যেতে না হয়। ইউ ডু নট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস, আমার বাড়িতে যাতে হেঁটে না যেতে হয়, কারণ তুমি আমার গাড়িতে করে আসতে পারবে। কোনো একটা পারপাসের জন্য আমরা কি ইউজ করি? সো দ্যাট। যেরকম আমি বলতে পারি শি শি ওয়ার্কস ভেরি হার্ড, সে প্রচুর পরিশ্রম করে। সো দ্যাট শি ক্যান লিভ আ হেলদি লাইফ, শি ক্যান লিভ হেলদি লাইফ। তাহলে কি সে প্রচুর পরিশ্রম করে, সে কী করে? প্রচুর পরিশ্রম করে। কিসের জন্য প্রচুর পরিশ্রম করে? যাতে ও একটা ভালো জীবনযাপন করতে পারে, হেলদি লাইফ। এবার সো দ্যাট মানে কি? উদ্দেশ্য। শি ওয়ার্কস ভেরি হার্ড, সে প্রচুর পরিশ্রম করে। সো দ্যাট কিসের কারণে? উদ্দেশ্য বোঝাচ্ছে না, শি ক্যান লিভ হেলদি লাইফ, যাতে ও হেলদি লাইফ মানে একটা ভালো জীবনযাপন করতে পারে, তার জন্য ও প্রচুর পরিশ্রম করে। তো কি পারপাস বোঝাচ্ছে। তাহলে সো দ্যাট কী সেন্সে ইউজ হয়? পারপাসের সেন্সে ইউজ করা হয়। এছাড়াও তোমরা এখানে আবার বিকজ দেখছো, একটু আগে বিকজ সম্পর্কে আমি বলে দিলাম যে শি স্পোক কোয়াইটলি বিকজ শি ডিড নট ওয়ান্ট রাম টু হিয়ার, যে সে ধীরে ধীরে কথা বলছিল কারণ যাতে রাম তার কথা শুনতে না পায়। এছাড়াও দ্যাট দেখছো, দ্যাট মানে কি? যে, যেরকম আমি বলতে পারি রাম সেইড দ্যাট মানে কি? যে রাম বলেছিল যে সীতা ইজ ব্যাড। রাম কি বলেছিল? যে রাম সেইড দ্যাট সীতা ইজ ব্যাড, যে সীতা খুব বাজে। রাম সেইড দ্যাট কি? সীতা ইজ ব্যাড, যে সীতা খুব বাজে। তো রাম সেইড দ্যাট, রাম বলেছিল যে, তার মানে দ্যাটের মানে কি? দ্যাটের বাংলা হচ্ছে যে, সেন্সে আমরা দ্যাট ইউজ করি। এছাড়াও দ্যাট কোন সেন্সে ইউজ করা হয়? ধরো এখানে একটা পেন আছে আর একটা ধরো পেন এখানে আছে, তো এই পেনটা কি কাছে আছে আর এই পেনটা কি দূরে আছে? তো দূরের ওই পেনটাকে জন্য আমরা কি ইউজ করি? দ্যাট পেন। যদি একটু দূরে কোনো জিনিস থাকে আর সেই জিনিসটা যদি একটা হয়, তার জন্য আমরা এই যে প্রোনাউনটা ইউজ করি সেটা দ্যাট প্রোনাউন হিসাবে ইউজ হয়। তো এটার জন্য আমরা ইউজ করবো দ্যাট পেন। আর দিস পেন মানে এই পেনটা, যে পেনটা কাছে আছে, আর দ্যাট পেন মানে ওই পেনটা যে পেনটা দূরে আছে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা হলো যে হি কুড নট কোপ ড্যাশ দ্য হেভি ওয়ার্কলোড, শি কুড নট কোপ উইথ। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব প্লাস প্রিপোজিশন। যেরকম কোপ হচ্ছে ভার্ব, তার সাথে প্রিপোজিশন চলে আসে, এটা আমরা কি বলি? ফ্রেজাল ভার্ব। তো এই কোপ উইথ পুরোটার একসঙ্গে একটা মিনিং থাকে। এর মানে হচ্ছে ডিল করা কোনো জিনিসের সাথে, কোনো জিনিসের সাথে ডিল করা। যেরকম হি কুড নট কোপ ড্যাশ দ্য হেভি লোড, হি কুড নট কোপ উইথ দ্য হেভি লোড। মানে হেভি লোড মানে প্রচুর ওয়ার্কলোডের সাথেও কি ডিল করতে পারবে না। ধরো ওয়ার্কলোড, কাজের চাপ প্রচুর আছে, সেটার সাথেও কী করতে পারবে? ডিল করতে পারবে না। তাহলে যদি কোপ উইথ বলা হয়, কোপ উইথ মানে কী হবে? ডিল উইথ, কোনো জিনিসের সাথে ডিল করা। তো হি কুড নট কোপ উইথ, সে ডিল করতে পারবে না দ্য হেভি ওয়ার্কলোড, মানে প্রচুর কাজের চাপের সাথেও ডিল করতে পারবে না। তো কোপ উইথ মানে কি বললাম? কোনো কিছুর সাথে ডিল করে, এটা ফ্রেজাল ভার্ব, এগুলো মুখস্থ করতে হয়। তারপরের কোশ্চেনে হি হ্যাড টু রিপেন্ট হোয়াট হি হ্যাড ডান। তো এই যে তোমরা রিপেন্ট দেখছো, রিপেন্ট মানে পস্তানো, রিপেন্ট মানে কি? পস্তানো। তো রিপেন্টের পর ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ফর, এটা তোমাকে মুখস্থ করতে হবে। রিপেন্টের পর সবসময় ফর বসে, যেরকম রিপেন্টের পর সবসময় একটা প্রিপোজিশন বসবে, সেটা কি? ফর, এটা তোমাকে মুখস্থ করতে হবে। রিপেন্ট ফর, তাহলে হি হ্যাড টু রিপেন্ট ফর হোয়াট হি হ্যাড ডান, মানে তাকে কি? তাকে পস্তাতে হবে। রিপেন্ট মানে কি বললাম? পস্তানো। তাকে পস্তাতে হবে হোয়াট হি হ্যাড ডান, মানে আগের যে কাজগুলো করেছিল, ধরো বাজে কোনো কাজ করেছিল, তার জন্য তাকে কি করতে হবে? তাকে পস্তাতে হবে। এছাড়াও তুমি এখানে ওভার দেখছো, ধরো এখানে তুমি বসে আছো, সাপোজ এখানে তুমি বসে আছো, ভার্টিক্যালি তোমার মাথার উপর এখানে কিছু আছে, এটা ভার্টিক্যালি সোজা লম্বভাবে তোমার মাথার উপর কিছু আছে। তো লম্বভাবে তোমার মাথার উপর যখন কিছু থাকে, সেটাকে ডিনোট করার জন্য আমরা ওভার ইউজ করি। সাপোজ ভাবো তুমি এখানে বসে আছো আর এখানে একটা ফ্যান ঘুরছে, তাহলে তার জন্য তোমরা যে প্রিপোজিশনটা ইউজ করবে সেটা হচ্ছে ওভার। যেরকম আমি বলতে পারি দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড। তার মানে কি? ফ্যানটা আমার মাথার উপর গিয়ে ঝুলছে। সাপোজ ধরো আমি এখানে বসে আছি
আর ফ্যানটা আমার মাথার উপর এখানে ঝুলছে, এখানে আমি ধরো বসে আছি আর এখানে ফ্যান, এটা আমি বসে আছি আর এখানে ফ্যানটা আছে, তো মাথার উপর কি ফ্যানটা ঝুলছে, তখন আমি যে প্রিপোজিশনটা ইউজ করবো সেটা হচ্ছে ওভার। সোজাসুজি যখন আমার মাথার উপর কিছু থাকবে তো আমরা কী বলবো, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড। তাহলে ভার্টিক্যালি সোজাসুজি যখন আমাদের উপর কিছু থাকে বা কোনো কিছুর উপর কিছু থাকে, তার জন্য যে প্রিপোজিশনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ওভার, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড। এছাড়াও তোমরা এখানে অ্যাড দেখছো, আমি আগের দিন বলেছিলাম যে ছোট প্লেসের আগে আমরা অ্যাড বসাই। যেরকম আমি যদি বলি দমদম, তাহলে দমদমের আগে যে প্রিপোজিশনটা বসবে সেটা অ্যাড, কারণ দমদম হচ্ছে একটা ছোট প্লেস, দমদম। যেরকম আমি বললাম আই লিভ ড্যাশ দমদম, আই লিভ ড্যাশ দমদম, তখন কী হবে, আই লিভ অ্যাট দমদম। কেন, দমদম হচ্ছে ছোট প্লেস, দমদম কি একটা ছোট প্লেস, ছোট প্লেসের আগে যে প্রিপোজিশনটা বসে সেটা কি, অ্যাট। আর যদি বলি আই লিভ ড্যাশ কলকাতা, তখন কি বলবে, আই লিভ ইন কলকাতা। কেন, কলকাতা একটা বড় জায়গা, আর বড় জায়গার আগে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে ইন। এছাড়াও তোমাদের মনে রাখতে হবে যখন পার্টিকুলার টাইম বলবে, যেরকম 7 PM 9 PM বা বলতে পারে 8 o'clock, মানে পার্টিকুলার টাইম, ঠিক 8টা বেজে বা ঠিক 9টার সময় বা ঠিক 7টার সময়, তখন আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাট। পার্টিকুলার পয়েন্ট অফ টাইমের জন্য যে প্রিপোজিশনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে অ্যাট। এছাড়াও তোমরা মনে রাখবে দুটো ভার্ব আছে যার সাথে এই প্রিপোজিশনটা ফিক্সড নেয়, যেরকম স্টেয়ার, কারো দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা, তারপর যে প্রিপোজিশনটা বসবে অ্যাড, এটা মুখস্থ, সবসময় স্টেয়ারের সাথে অ্যাড বসবে। স্টেয়ার মানে কি, কোনো দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা। তারপরে এইম, এইমের সাথে কি বসবে, অ্যাড, সবসময় এইমের সাথে ফিক্সড প্রিপোজিশন কি বসে, অ্যাড। তোমাকে মনে রাখতে হবে এই যে স্টেয়ার ভার্বটা দেখছো এর সাথে যে ফিক্সড প্রিপোজিশন বসবে সেটা হচ্ছে অ্যাড, এই যে এইম ভার্বটা দেখছো এর সাথে যে ফিক্সড প্রিপোজিশনটা বসবে সেটা কি, অ্যাড। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো ফর, রিপেন্ট ফর, তো এটা ফিক্সড প্রিপোজিশন হলো। ফর হচ্ছে জন্য, ফর মানে কি, জন্য। যেরকম আমি বলতে পারি আই অ্যাম ডুইং দিস জব, মানে আমি এই কাজটা করছি, ফর ইউ মানে তোমার জন্য, আই অ্যাম ডুইং দিস জব, আই অ্যাম ডুইং দিস জব। আমি যদি বলি ফর ইউ, আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ, ফর মানে কি জন্য, তার মানে কি আমি এই কাজটা করছি কার, তোমার জন্য। ফর মানে কি বললাম, জন্য। আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ মানে তোমার জন্য আমি এই কাজটা করছি, তো ফরের আরেকটা সেন্স কি হয়, জন্য। এছাড়াও ফর কি বোঝায়, ডিউরেশন অফ টাইম। ডিউরেশন অফ টাইম মানে কেমনভাবে, আমি বলতাম আই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর 10 years, তার মানে কি 10 বছর ধরে আমি এই শহরে আছি, তো তখনও ডিউরেশন অফ টাইম বলছে যে কত দিন ধরে তুমি আছো, তখনও ফর ইউজ হয়। যেরকম আই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি, মানে এই শহরের মধ্যে আমি বসবাস করছি, ফর 10 years মানে 10 বছর ধরে, এটা কি ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, মানে কত দিন ধরে আমি এখানে আছি, ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে। আর ডিউরেশন অফ টাইমের জন্য আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে ফর, যেরকম 10 বছর ধরে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ড্যাশ। এবার তোমরা যদি এগুলোর মিনিং জানো তাহলে তোমরা বলতে পারবে। যেরকম অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ বোর মানে বিরক্ত হওয়া, ডেফিনেটলি হবে না। বিয়ার মানে সহ্য করা, ডেফিনেটলি হবে না। বর্ন মানে কোনো জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, ক্যারি করা কোনো কিছুর দ্বারা, সেটাও হবে না। তার মানে কি, বর্ন হবে, BORN, কি হবে, বর্ন, BORN, জন্মানো। তার মানে হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ বর্ন, মানে যখনই ও জন্মগ্রহণ করেছিল তখনই ওর মা মারা গেছে, মানে ওকে জন্ম দিয়েই ওর মা মারা গেছিলো। তোমরা যদি এই ওয়ার্ডগুলোর মানে জানো তাহলে এমনি এটা বোঝা যাচ্ছে। বোর মানে বিরক্ত হওয়া, অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ বোর, যখন ও বিরক্ত হলো ওর মা মারা গেল, কোনো সেন্সই নাই। বর্ন মানে কেউ কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, কোনো সেন্স নাই। বিয়ার মানে সহ্য করা, কোনো সেন্স নাই, তাহলে কিসের সেন্স আছে, বর্ন। আর এখানে বিয়ার মানে কি বললাম, সহ্য করা। যেরকম বলে আই ক্যান নট বিয়ার দিস হিট, আমি যদি বলি আই ক্যান নট বিয়ার দিস হিট, মানে কি আমি এই তাপটা আর সহ্য করতে পারছি না। বিয়ার মানে কি, সহ্য করা। আই ক্যান নট বিয়ার দিস হিট মানে কি আমি এই তাপটা আর সহ্য করতে পারছি না, তাহলে বিয়ার মানে কি, সহ্য করা। আর বর্ন মানে কি, কোনো কিছুর দ্বারা কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। যেরকম আমি বলি কলেরা is waterborne disease. Cholera is a waterborne disease. যদি আমি বলি কলেরা ইজ এ ওয়াটারবর্ন ডিজিজ, তার মানে কি
কলেরা হচ্ছে জলের দ্বারা ছড়ায়, এই যে বর্ন মানে স্প্রেড, কোনো জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্প্রেড করে দাও। কলেরা হচ্ছে ওয়াটারের দ্বারা ছড়ায়, মানে কলেরা যে জার্মসগুলোর জন্য হয় সেই জার্মসগুলো কি ওয়াটারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, গিয়ে কলেরাটাকে ছড়িয়ে দেয়। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলেছে যে রামন ইজ বেটার ড্যাশ দ্য টু বয়েস। অপশন বলেছে দেন, ইন, টু, অফ। তো রামন ইজ বেটার অফ দ্য টু বয়েস না, পজিশন বোঝাচ্ছে না, ওই দুটো ছেলের মধ্যে থেকে রামন বেটার। যেরকম আমি বলি ওয়ান অফ দেম মানে তাদের মধ্যে থেকে একজন, ওয়ান অফ দেম মানে কি তাদের মধ্যে থেকে একজন। তো এখানে তো সেই সেম সেন্স দিচ্ছে না, রামন ইজ বেটার ড্যাশ দ্য টু বয়েস, মানে দুটো ছেলের মধ্যে থেকে রামন বেটার। তাহলে আমি কি বলবো, রামন ইজ বেটার অফ দ্য টু বয়েস, মানে ওখানে দুটো ছেলে আছে তার মধ্যে থেকে রামন বেটার। যেরকম আমি বলি ওয়ান অফ দেম মানে তাদের মধ্যে থেকে, সেম এই দুটো ছেলের মধ্যে থেকে রামন বেটার। তাহলে কী হবে, রামন ইজ বেটার অফ দ্য টু বয়েস। তাহলে এখানে কী হবে, অফ। এছাড়াও তোমরা এখানে ইন দেখছো, আমি বলেছিলাম যে বড় প্লেসের আগে কি বসে, ইন। যেরকম ইন কলকাতা, বড় প্লেসের আগে কি বসে, ইন। আই লিভ ইন কলকাতা, আই লিভ ইন দিল্লি, বড় প্লেসের আগে বলে। তারপরে আই লিভ ইন ইন্ডিয়া, বড় প্লেসের আগে কি বসে, ইন। ইন্ডিয়া বড় প্লেস, ইন। দিল্লি বড় প্লেস, ইন। কলকাতা বড় প্লেস, ইন। আর ছোটো প্লেসের আগে অ্যাড বসে। এছাড়াও ইন আর কার সামনে বসে, ইন হচ্ছে ইয়ারের সামনে বসে, যেরকম ইন 2020, ইন 2030, ইন 2000, এগুলো কি ইয়ারের আগে কি বসে, ইন। এছাড়াও ইন কিসের আগে বসে, মান্থ। যেরকম আমরা কি বলি ইন জানুয়ারি, যদি বলে জানুয়ারি মান্থের আগে কি প্রিপোজিশন বসে, ইন। তারপরে আমরা কি বলি ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি কি একটা মান্থের আগে কি বসছে, ইন। এছাড়াও সিজনের আগে ইন বসে, যখন ইন সামার, এগুলো কি সিজন, ইন সামার, ইন উইন্টার। তাহলে সিজনের আগেও কি বসছে, ইন। তাহলে সিজনের আগেও ইন বসছে, মান্থের আগেও ইন বসছে, সালের আগেও ইন বসছে, প্লাস বড় জায়গার আগেও কি বসছে, ইন বসছে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে আই হু ড্যাশ ইউর সুপিরিয়ার শুড বি রেসপেক্টেড। এটাকে বলে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, বলে। এটা বসে হচ্ছে তার আগে যে সাবজেক্ট আছে তার রেসপেক্টে। এখানে সাবজেক্ট আছে আই, সেই আয়ের রেসপেক্টে হু বসে, যেটাকে রিলেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউন কিসের রেসপেক্টে বসে, তার আগে যে সাবজেক্টটা আছে সেটা রেসপেক্টে। আই এখানে সাবজেক্ট, তার রেসপেক্টে হু বসেছে, আই হু। তো এখানে যে ভাবটা বসবে সেটা আয়ের রেসপেক্টে আসবে। তো এখানে আয়ের রেসপেক্টে যে হু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আই, কারণ হুটাই আয়ের জন্য বসেছে। তার মানে এখানে যে সাবজেক্টটা বসবে, এখানে এটা হচ্ছে আয়ের রেসপেক্টে বসবে। তো আয়ের রেসপেক্টে কি বসে, আয়ের পর কি, আই ইজ কখনোই হয় না, আই আর কখনোই হয় না, ইয়া তো আই অ্যাম হবে, ইয়া তো আই ওয়াজ হবে। হু ড্যাশ ইউর সুপিরিয়ার শুড বি রেসপেক্টেড, মানে আই শুড বি রেসপেক্টেড মানে আমাকে রেসপেক্ট করা উচিত। আর আই হু অ্যাম ইউর সুপিরিয়ার, এখানে অ্যাম হবে কেন, কারণ আমি তোমার সুপিরিয়ার ছিলাম না, এখনকার কথা বলছে। আই হু অ্যাম ইউর সুপিরিয়ার, মানে আমি যে তোমার সুপিরিয়ার, শুড বি রেসপেক্টেড, যেহেতু আমি তোমার থেকে উপরের পজিশনে আছি বা আমার প্রায়োরিটি বেশি, সেজন্য আমাকে রেসপেক্ট করতে হবে, মানে এখনকার কথা বলছে। তাহলে কী হবে, আই হু অ্যাম ইউর সুপিরিয়ার শুড বি রেসপেক্টেড। কী বললাম, এটাকে রিলেটিভ প্রোনাউন বললাম, তার আগে যে সাবজেক্ট আছে আই, তার রেসপেক্টে হু বসে। তার মানে এখানে যে ভার্বটা বসবে সেটা আয়ের রেসপেক্টে বসবে। তো আয়ের রেসপেক্টে যদি এখানে ভার্ব বসে, তো আয়ের সাথে এখানে অ্যাম বসে, ইসও বসবে না, আরও বসবে না, পাস্টের কোনো সেন্স নেই। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ মি। তো এখানে তোমাকে করার আগে তোমাকে একটু ডিগ্রি সম্পর্কে জানতে হবে, যেরকম পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেরকম গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, তারপর কম্পারেটিভ ডিগ্রিতে আছে হচ্ছে বেটার, আর সুপারলেটিভ ডিগ্রিতে আছে বেস্ট। সেম পজিটিভ ডিগ্রিতে আছে ইয়ং, পজিটিভ ডিগ্রিতে আছে পজিটিভ ডিগ্রিতে কী আছে, ইয়ং। কম্পারেটিভ ডিগ্রিতে আছে হচ্ছে ইয়ঙ্গার, আর সুপারলেটিভ ডিগ্রিতে আসবে হচ্ছে ইয়ংগেস্ট। সুপারলেটিভ ডিগ্রিতে কী আসবে বললাম, ইয়ংগেস্ট। সুপারলেটিভ ডিগ্রিতে আসবে ইয়ংগেস্ট। তো জাস্ট এটা মনে রাখো যে পজিটিভ ডিগ্রি হচ্ছে একজনের সাথে কম্প্যারিজন করে, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুজনের মধ্যে কম্প্যারিজন করায়, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে তিনজনের মধ্যে কম্প্যারিজন করায়। যেরকম ধরো আমি লিখলাম আই অ্যাম গুড,
আই অ্যাম গুড, এখানে কারোর সাথে কম্প্যারিজন হচ্ছে না, শুধু আমার কথাই বলা হচ্ছে, মানে শুধু আমার সাথেই কম্প্যারিজন হচ্ছে, তার মানে এটা কি পজিটিভ ডিগ্রি। আই অ্যাম গুড, গুড মানে এখানে শুধু আমার কথাই বলছে যে আমি ভালো, আমার তো কারোর সাথে কম্প্যারিজন হচ্ছে না, মানে আমারই কথা বলা হচ্ছে, মানে আমিই ভালো, শুধুমাত্র একজনের সাথে কম্প্যারিজন করা হচ্ছে, তাহলে এটা কি ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। আর যদি বলে আই অ্যাম বেটার, আই অ্যাম বেটার দ্যান ইউ, আই অ্যাম বেটার দ্যান ইউ, এখানে কজনের কথা বলছে, দুজন, ইউ তুমি এবং আমি, কজন হলো, দুজন, তার মানে কম্প্যারিজন কজনের মধ্যে হচ্ছে, দুজনের মধ্যে, তখন কি আসছে, বেটার, বেটার কি কম্পারেটিভ ডিগ্রি, বেটার কি কম্পারেটিভ ডিগ্রি, আর বেটারের পর একটা দেন বসে, এটা মুখস্থ রাখবে, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, দুজনের মধ্যে যখন কম্পেয়ার করে তখন কম্পারেটিভ ডিগ্রি আছে। আই আর ইউর মধ্যে কম্পারিজন হচ্ছে, মানে তোমার থেকে আমি বেটার, কারণ আমাদের দুজনের মধ্যে কম্পারিজন হচ্ছে, আর দুজনের মধ্যে যখন কম্পারিজন হয় তখন কম্পারেটিভ ডিগ্রি বসে, আর কম্পারেটিভ ডিগ্রি কি বললাম, গুড বেটার বেস্ট, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এখানে বেটার বসবে, আর তারপরে সবসময় একটা দেন বসে। তাহলে এখানে দেখো, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ মি, মাই ব্রাদার মানে আমায় আর সরি মাই ব্রাদার আমার ভাই, আর মি মানে আমি, দুজনের কথা বলছে, দুজনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, তার মানে কি কম্পারেটিভ ডিগ্রি বসবে, তাহলে ইয়ং কি পজিটিভ ডিগ্রি, ইয়ঙ্গার কি কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এখানে কি বসবে, ইয়ঙ্গার, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ মি, আর কম্পারেটিভ ডিগ্রির সাথে সবসময় কী বসে বললাম, ইয়ঙ্গারের পর দেন, কম্পারেটিভ ডিগ্রির পর সবসময় দেন বসে, তাহলে কী হবে, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার দ্যান মি, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার দ্যান মি। আরেকটা বললাম সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিতে কী হয়, যেরকম ইয়ংগেস্ট, সুপারলেটিভ ডিগ্রিতে কী আসবে বললাম, ইয়ংগেস্ট, সুপারলেটিভ ডিগ্রিতে আসবে ইয়ঙ্গার আর ইয়ংগেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি যখন অনেকজনের মধ্যে কম্প্যারিজন হবে, যেরকম বললাম আই অ্যাম দ্য, সুপারলেটিভ ডিগ্রির একটা দা বসে, এটা মনে রাখবে, সুপারলেটিভ ডিগ্রির আগে কী বসে, দা, আই অ্যাম দ্য ইয়ংগেস্ট, আই অ্যাম দ্য ইয়ংগেস্ট, আই অ্যাম দ্য ইয়ংগেস্ট অ্যামং দেম, তার মানে কি এখানে দুজনের বেশি আছে, যখনই দুজনের বেশি চলে আসবে, অনেকজন চলে আসবে, তখনই আমরা ওখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবো, তার মানে আই অ্যাম দ্য ইয়ংগেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় একটা দা বসে, এটা মনে রাখবে, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় একটা কি বসে, দা, তাহলে আই অ্যাম দ্য ইয়ংগেস্ট অ্যামং দেম মানে ওখানে কিন্তু দুজনের বেশি আছে, সে 3 জনও হতে পারে, 4 জনও হতে পারে, 50 জনও হতে পারে, ইনফাইনাইট জনও হতে পারে, কিন্তু দুজনের বেশি হতে হবে, মানে তাদের মধ্যে থেকে কি আমি সব থেকে ছোটো, তার মানে কি এবার অনেকজনের সাথে আমার কম্প্যারিজন করা হলো, আর যখন অনেকজনের সাথে কম্প্যারিজন করা হয় তখন সুপারলেটিভ ডিগ্রি আসে, আর সুপারলেটিভ ডিগ্রির আগে একটা দা বসানো হয়। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।